বেয়াদবি করে পার পাওয়া যায় না, আর সেই বেয়াদবি যদি হয় লিওনেল মেসির মতো মহা তারকার বিরুদ্ধে, তাহলে তো কথাই নেই। জুড বেলিংহামও পার পাননি, জবাব পেয়ে গেছেন মাঠেই। ইংল্যান্ড হেরে গেছে, আর্জেন্টিনা পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। মাঠে মেসির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ইংলিশ নাম্বার 10, লিওনেল মেসিও নাম্বার 10, আর্জেন্টিনার 2 নাম্বার 10-এর এই কথার লড়াই কিন্তু আলোচনা, আগ্রহ, আকর্ষণের কেন্দ্রে। কি কথা হচ্ছিল তাদের, কি কথার লড়াই কিংবা কি বাক্য বিনিময়। তখনও ম্যাচে কোনো গোল হয়নি, কোনো দলই প্রাধান্য বিস্তার করে খেলতে পারছে না, বরং বাজে ফুটবল হচ্ছে প্রথমার্ধে। চাপের মধ্যে দুই দলই ভুল করছে, ফাউল করছে একের পর এক। তখনই জুড বেলিংহাম একবার তেড়ে গেলেন লিওনেল মেসির দিকে এবং কি জানি বললেন তিনি বেশ খানিকটা সময় নিয়ে। মেসিও তার জবাব দিলেন, কিন্তু খুব স্বাভাবিক মেজাজে, শান্ত শিষ্ট। মেসিকে ঘিরে সবসময়ই আমরা জানি তিনি এরকমই থাকেন, নীরব এবং সবসময়ই আসলে সহজ। কিন্তু বেলিংহামের এই উত্তক্ত করার চেষ্টায় খুব বেশি সাড়া না দিলেও জবাব দিয়েছেন মেসি, তবে আবার ফিরে ঘুরে চলেও গেছেন। লিওনেল মেসিকে উত্তক্ত করার চেষ্টায় সফল হতে পারেননি বেলিংহাম। হয়তোবা ইংল্যান্ডের কৌশলই ছিল এমন, থমাস টুখেলের কৌশলও ছিল এমন, মেসিকে উত্তক্ত করে তাকে স্বাভাবিক খেলা খেলতে না দেয়া পুরো ইংল্যান্ড দলেরই হয়তো কৌশলের অংশ। কিন্তু লিওনেল মেসি, তিনি ঠান্ডা মাথার মানুষ, দীর্ঘদিন ধরে খেলে চলেছেন এই বিশ্ব ফুটবলে। 21 বছর ধরে আর্জেন্টিনা দলে খেলছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, বিশ্বকাপ জিতিয়েছেন, আরও একটি বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে আলবিসেলেস্তে। সেই মেসি কি আসলে মেজাজ হারান? কখনোই না, মেসি মেজাজ হারাননি। এবং মেসি তার জবাব দিয়েছেন মাঠে, ফুটবলে, ফুটবল দিয়ে, তার পায়ের কারুকাজ দিয়ে, বাঁ পায়ের কারুকাজ দিয়ে 2টি গোল করিয়েছেন তিনি। এবং যে কারণে আর্জেন্টিনা কিন্তু জিতেছে 2-1 গোলে ইংল্যান্ডের বিপক্ষে। এবং ইংল্যান্ড 60 বছরের অপেক্ষা এখনও কাটাতে পারেনি, বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারেনি। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। মাঠের ফুটবল হয় খেলা দিয়ে, পারফরমেন্স দিয়ে কিংবা স্কিল দিয়ে, এই বেয়াদবি দিয়ে নয়। সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়েছে। জুড বেলিংহাম মেসিকে কি বলেছিলেন সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু এমন কিছু বলেছিলেন যেটা তাকে আসলে রাগিয়ে দেওয়ার চেষ্টা। সেটা মেসির কিছুটা আচার আচরণ, জেস্চার, পশ্চার দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি বাইরে থেকে। এই আলোচনা এখন চলছে যে কি কথা হয়েছিল বেলিংহাম এবং মেসির মধ্যে, 2 নাম্বার 10-এর মধ্যে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেরা 2 তারকার মধ্যে। সেই আলোচনার রহস্য হয়তো কয়েকদিনের মধ্যেই ফাঁস হতেও পারে। মেসিকে জিজ্ঞেস করলে বলতে পারেন, বেলিংহামকে জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেন। কিন্তু সেই রহস্য ভেদ করার আগ পর্যন্ত এটুক বলা যায় যে মেসি কিন্তু তার জায়গায় সফল, একদম নীরব থেকে মাঠের পারফরমেন্সে প্রমাণ দিয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন, দলকেও প্রমাণ করেছেন এবং দলকে জিতিয়েছেন। আর্জেন্টিনাকে নিয়ে গেছেন আরও একটি ফাইনালে, বিশ্বকাপের ফাইনালে। আর জুড বেলিংহাম সেই পরাজিত সৈনিক, যিনি বিদায় নিয়েছেন বিশ্বকাপ থেকে। হয়তো 3য় স্থান নির্ধারণী ম্যাচ আছে, কিন্তু সেটা তো এক ধরনের কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। বিশ্বকাপ থেকে বিদায় বলতে ফাইনাল তো আর খেলা হচ্ছে না। তাই মেসি আর বেলিংহামের এই বেয়াদবি বলি, কথার লড়াই বলি, উত্তক্ত করার চেষ্টাই বলি, সেখানে সফল হতে পারেননি বেলিংহাম, সফল মেসি। 2 গোলে অ্যাসিস্ট করে দলকে নিয়ে গেছেন ফাইনালে। গোল সংখ্যা তার এই বিশ্বকাপে 8, অ্যাসিস্ট সংখ্যা 4। বিশ্বকাপের গোল্ডেন বুটের যেমন দাবিদার, গোল্ডেন বলেরও দাবিদার কিন্তু লিওনেল মেসি। এমবাপ্পে বিদায় নিয়েছেন, সবাই বিদায় নিয়েছেন, শুধু টিকে আছেন লিওনেল মেসি। 8 গোল তার, একটা গোল করতে পারলে এককভাবেই হবেন গোল্ডেন বুটের দাবিদার এবং জিতে নেবেন গোল্ডেন বুট। আর যেটা তিনি কখনোই পাননি 6 বিশ্বকাপে, সেটা তার হবে। আর গোল্ডেন বল এবার তার হতেই পারে। যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, গোল করছেন, গোল করাচ্ছেন এবং পুরো দলকে মোটিভেট করছেন, সেটা কিন্তু বলতেই হবে লিওনেল মেসি এক কথায় অনন্য, অদম্য, অপ্রতিরোধ্য। এই বয়সেও উদ্দীপনায় ভরপুর, তারুণ্যের ভরপুর। এবং লিওনেল মেসি ম্যাচ শেষে কিন্তু আসলে সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এই সময়টা শুধু উপভোগের, এখন আর কোনো বিশ্লেষণ নয়, শুধু এই রাতটা উপভোগ করতে হবে, উৎসব করতে হবে যে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা পরপর 2 বার এবং 39 বছর বয়সে লিওনেল মেসি সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন, অধিনায়ক তিনি। সুতরাং জুড বেলিংহামের বিদায়, লিওনেল মেসির অগ্রযাত্রা অব্যাহত।